নমস্কার, খাও আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ছুটির দিন, রবিবার। এখন বাজে সকাল 6টা। দেখুন কি সুন্দর সূর্যটা উঠেছে, একদম লাল রং হয়ে। দাঁড়ান, একটা জিনিস আপনাদেরকে শোনাই। দেখলেন কি সুন্দর, একদম পাখির কিচির মিচির। সকালটা লাগেই খুব সুন্দর। আজ ছুটির দিন, আমিও সকাল সকাল উঠে প্রথমে সকালে চাটা একটুখানি খেয়ে নিই। আজ একটুখানি ভাবছি মাম্পুকে নিয়ে যাব একটু ওর চুল কাটাতে। তো অনেক দিন ধরেই ভাবছি, তো সেইভাবে সময়টাও হচ্ছে না। মেয়েটার চুলটাও অনেক বড় হয়েছে। ভাবলাম আজ ছুটি আছে, ওকে নিয়ে একটুখানি তাহলে বেরিয়ে পড়ি। সেই জন্য চাটা খেয়ে ঠেয়ে তাড়াতাড়ি একটুখানি রান্নাবান্না টুকটাক করে নিই, তারপর বেরিয়ে পড়বো। আর আজ এনেছি একটুখানি পালং শাক। হায়দ্রাবাদে জানেন তো, ওই কলকাতার মতন ডাঁটা শুদ্ধ পালং শাকটা খুব কম পাওয়া যায়। এখানে এই শুধু পাতাটাই বিক্রি হয়। তো আজ ভাবলাম একটুখানি পালং শাকটা করি, একটু বেগুন, সিম আর আলু দিয়ে একটুখানি পালং শাকটা হালকা করে করব। আর রান্না করব একটুখানি চিকেন। তো এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে বেশ চিকেন কষাটা দারুণ লাগে। তো ছোটো ছোটো আলুগুলো ওই গোটাই রাখবো। এই নানা রকম সবজি দিয়ে পালং শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। আগে ছোটোবেলায় মা যখন এই পালং শাক বা কোনো তিতো সবজি টবজি রান্না করতো, একদম খেতে চাইতাম না। সে মার যে কী বকাশকা হতো। তারপরে আস্তে আস্তে বড় হলাম, আর সেসব ঝামেলাগুলো মার আর থাকলো না। আর এখন সেই সব ঝামেলাগুলো আমাদের, বলুন, ছেলে মেয়েদেরকে একটুখানি বকা টকা দিয়ে এইসব তিতো ফিতোগুলো খাওয়াতে হয়। মামপুর ক্ষেত্রে আমার আবার সেই মারধরগুলো কোনো দিনই ওকে করতে হয়নি। ও ছোটো থেকেই একটু যেন সব কিছুই নিজে নিজে করেই নেয়। তো যাই হোক, একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতা যে কোনো ভাজাতে দিলে পরে বেশ ভালোই লাগে। আপনারা কম বেশি সকলেই তো জানেন, সাউথের দিকে এই কারি পাতা, নারকেল এগুলো খুবই চলে। তো আমি যখন হায়দ্রাবাদে প্রথম আসি, সকালবেলা উঠলেই দরজা খুললেই চারিদিক থেকে যেন ওই যে কারি পাতার গন্ধে গাঁটা যেন কীরকম হয়ে আসতো। তো প্রথম তো, তারপর আস্তে আস্তে থাকতে থাকতে কীভাবে যে 11টা বছর কেটে গেল, আর আমারও আস্তে আস্তে সেগুলো বেশ নিজেরই অভ্যাসে পরিণত হলো। এখন আমিও ওই টুকটাক কারি পাতাটাতে দিয়ে বেশ ভালোই রান্না করি, ভালোও লাগে খেতে। তো তেলের মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু রসুন ফোড়ন দিলাম। একটু মিক্সড ডালও রান্না করব। ছুটির দিন, সকলেই তো বাড়ি থাকে। যতই ভাবি না কেন একটু তাড়াতাড়ি করব, কিন্তু হয়ে ওঠে না। সবাই ওই দিনটায় তো বাড়ি থাকে। তো ওই টুকটাক করে এটা ওটা করতে করতে একটুখানি হয়েই যায় ওই 3-4 রকমের রান্না। আর ভালোও লাগে সকলে মিলে একটুখানি একটা দিন, ছুটির দিন বসে খেতে, তাই না বলুন? তো যাই হোক, আজ তাড়াতাড়ি একটুখানি ঝটপট রান্না করে মাম্পুকে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। অনেক দিন ধরেই তো ভাবছি একটু বেরোবো, কিন্তু সময় করে উঠতে পারছি না। ওর চুলগুলোও অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি করে একটুখানি বেরিয়ে পড়বো। দিয়ে দিলাম তেলের মধ্যে সব মশলা একসাথে মিক্সড করে। তারপর এই সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা বেশ একটুখানি মাখা মাখা করে রান্না করলে রুটি বা লুচি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো একটুখানি তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপরেই বেরিয়ে পড়ি। আর এখন তো চলছে পবিত্র রমজান মাস। আপনারা যারা এই রমজান মাসে রোজাটা করছেন, আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালোভাবে আপনাদের সমস্ত কিছু পালন করুন। আর এই রমজান মাসে ইচ্ছা আছে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আজ ভেবেছি একটুখানি বিকালবেলায় একটা সন্দেশ তৈরি করব, ডালের সন্দেশ। তো সেই রেসিপিটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে পুরো রেসিপিটি ইচ্ছা আছে একদিন আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, আবারও আপনাদের সকলকে আরও একবার জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের পরিবারকে নিয়ে খুব ভালোভাবে রমজান মাস পালন করুন, খুব ভালো থাকুন, খুব ভালোভাবে আপনাদের দিনগুলি কাটুক, এই প্রার্থনাই করি। তো এইদিকে আমার চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম। তাড়াতাড়ি করে এবারে চিকেনটা করে নিই, তারপর লাঞ্চটা সেরে বেরিয়ে পড়বো। দেখতে দেখতে অনেকটা বেলাই হয়ে গেল। যাতে এই আলুগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখান থেকে একটুখানি ছুরি দিয়ে কেটে নেব, তাহলে ভিতরে বেশ মশলাগুলো ঢুকে যাবে। ব্যাস, আলুগুলো একটুখানি সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। মাংসটা কষিয়ে তারপর দিয়ে দেবো। তাহলে চলুন, দেখা হচ্ছে সেলুনে। তো চলে এসেছি এইদিকে মাম্পু আর আমি সেলুনে। ওর চুলটা কাটিয়ে নিই। আগে যখন ছোটোবেলায় মাম্পুকে এইরকম চুল কাটাতে নিয়ে আসতাম, সে যা তার কান্না শুরু হতো, চোখের থেকে জলই থামতে চাইতো না, মোটেই চুল কাটতে চাইতো না। তো এবারে দেখছি এখন তো একটু বড় হয়েছে, সরাসরি ওরমভাবে তো কান্না তো করতে পারে না, হাসি হাসি মুখ দেখাচ্ছে, কিন্তু আমি জানি ওর ভিতরটা একটু দুঃখে ফেটে যাচ্ছে।
এত বড় বড় চুল, কিন্তু কি করব বলুন, এইভাবে স্কুলে যাওয়া, চুলটাও ভেজা থাকে। তো যাই হোক, এই দেখুন চুল কাটার পর এই যে আমার মাম্পু। তো চলে এসেছি দুজনে চুল টুল কেটে ভালোভাবে। তো সেদিনকে ওই যে দেখিয়েছিলাম না, মল থেকে নিয়ে এসেছিলাম এই পরোটার একটা প্যাকেট। তো ভাবলাম সন্ধেবেলায় একটুখানি কিছু রোল বানিয়ে দিই। তো এখানে এই যে 5টা করে পরোটা থাকে, এই 90 টাকা মতন এর দামটা নেয়। বেশ ভালোই হয় পরোটাটা, জানেন তো, তাড়াহুড়োতে যখন সময় পাওয়া যায় না তখন এই জিনিসটা খুবই কাজে দেয়। আর এই রোল বানাতে গেলে এই পরোটাটা খেতেও লাগে খুব সুন্দর, একদম একটুখানি মচমচে মতন হয়। তো ভাবলাম আছে যখন, বিকালবেলা একটুখানি ছুটির দিনে একটু রোল বানিয়ে দিই। তো সামান্য তেল দিয়ে পরোটাগুলো আগে ভেজে নিই, তারপরে একটা ডিমের উপরে দিয়ে দেবো। এই পরোটাগুলো কিন্তু যে কোনো তরকারি বা মাংস দিয়ে খেতেও হয় খুব ভালো। তো ডিমটা দিয়ে দিলাম, তারপরে এই যে পরোটাটা দিয়ে দিচ্ছি। খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যেই তো তৈরি হয়ে যায়। আর সন্ধ্যেবেলায় এই একটা করে রোল একদম পেট ভর্তি করা টিফিন হয়ে যায়। তো এইদিকে টিফিনটা সেরে নিয়ে তারপরে বানাবো একটুখানি ছোলার ডালের সন্দেশ। তো ছোলার ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি। তো এই সন্দেশটা খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো আজকে হয়তো আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারবো না, তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই ওই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করার। দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ, একটু শসা কুচি, আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস, আর একটুখানি লেবু আর একটুখানি যদি উপর থেকে সামান্য বিট নুন দিয়ে দিই, তাহলে এই রোলটার টেস্টটাই হয়ে যায় অন্যরকম। তো তৈরি হয়ে গেছে আমার চটপট একদম এগ রোল। ব্যাস হয়ে গেছে সকলের সন্ধ্যাবেলার টিফিন। এইদিকে আমি তৈরি করা শুরু করে দিয়েছি ছোলার ডালের সন্দেশ। তো ছোলার ডালটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াই গরম করে তার মধ্যে ঘি দিয়ে এবারে এই ডালটাকে দিয়েছি। একদম লাগাতার এটাকে নাড়তে হবে, তা না হলে একদম নিচের দিকে লেগে যাবে। আজ তো পুরো রেসিপিটা শেয়ার করতে পারছি না, খুব ইচ্ছা আছে চটজলদি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করার। যাই হোক, এই যে এইভাবে তৈরি হয়ে যাবে। উপর থেকে দিয়ে দেবো কিছু কাজু কিশমিশ এইসব আর কি। তারপর ঠান্ডা হয়ে গেলে ওই ছুরি দিয়ে ব্যাস নিজের পছন্দের মতন শেপ করে কেটে নিই। তো তৈরি হয়ে যাবে ছোলার ডালের সন্দেশ। দারুণ লাগে কিন্তু এটা খেতে। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরও ফলো করতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার ঘরে চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি।